আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পঞ্চম এবং ষষ্ঠ নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের গুণ হলো এরা আমানত রক্ষা করে, আমানতের প্রতি খেয়াল রাখে এবং ওয়াদার প্রতি খেয়াল রাখে। মুমিনরা আমানতের খেয়ানত করে না, আমানতের প্রতি এরা খেয়াল রাখে এবং কোনো ওয়াদা করলে, কোনো প্রতিশ্রুতি দিলে সেটাকেও এরা রক্ষা করে। এটি হলো মুমিনদের গুণ। মুমিনদের 5 নম্বর গুণ হলো এরা আমানতের রক্ষা করে, আমানতের খেয়ানত করে না এবং 6 নম্বর গুণ হলো এরা কোনো ওয়াদা করলে, কোনো প্রতিশ্রুতি দিলে সেটা রক্ষা করে। আমানত কাকে বলে? আজকের আলোচ্য বিষয় আমানত কাকে বলে। আমানত কাকে বলে? আমানত বলা হয় যে জিনিসটা অন্যের মালিকানা কিন্তু আপনার দখলে, সেটাকে যত্নের সাথে হেফাজত রাখা এবং জিনিসটা যেভাবে আপনাকে আরেকজনে দিয়েছে হুবহু সেভাবেই জিনিসটাকে অন্যের কাছে ফিরিয়ে দেওয়া, এটার নাম হলো আমানত। আমানত অন্যের জিনিস আপনার দায়িত্বে, সেটাকে আপনি হেফাজত করে রাখবেন, সেটাকে আপনি সংরক্ষণ করে রাখবেন, সেটাকে আপনি যত্ন করে রাখবেন এবং যেভাবে আপনার কাছে দিয়েছে সেভাবে আপনি জিনিসটা অন্যের কাছে ফিরিয়ে দিবেন, এটার নামই হলো আমানত। আমানত আমরা অনেকেই মনে করি শুধুমাত্র গচ্ছিত মাল। আপনার কাছে কেহ কোনো মাল রাখলো, সেটা আপনি ফিরিয়ে দিবেন, এটাই শুধু আমানত না। আমানত শব্দ হলো আম। আমানত শব্দটা শুধু ধন সম্পদের সাথে সম্পর্ক না, আমানত শব্দটা শুধু আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত না। আমানত সকল জিনিসের ক্ষেত্রেই হতে পারে, ধন সম্পদের ক্ষেত্রে হতে পারে। আপনার কাছে একজন মানুষ কিছু অর্থ সম্পদ রেখেছে এবং বলেছে যে আপনার কাছে এগুলো রাখলাম আমানত হিসেবে, কিছুদিন পর আমি এগুলো আবার ফিরিয়ে নিব। আপনি এই অর্থ সম্পদগুলো নিজে খরচ না করে, অর্থ সম্পদগুলোর প্রতি আপনি বেখেয়াল না হয়ে এই অর্থ সম্পদগুলো আপনি সংরক্ষণ করবেন, এই অর্থ সম্পদ আপনি হেফাজত রাখবেন এবং যেই সময় ওই লোকটা এসে আপনার কাছে চাইবে হুবহু সেই জিনিসটা আপনি ফিরিয়ে দিবেন, এটার নামই হলো আমানত। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যার আমানতদারি নেই ওই ব্যক্তির ঈমান নেই। যার আমানতদারি নেই ওই ব্যক্তির ঈমান নেই। হাদিসের কি মতলব? হাদিসের মতলব এটাই যে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে মুমিনদের গুণ হলো এরা আমানতের প্রতি খেয়াল রাখবে। অতএব কোন লোক যদি আমানতের খেয়াল না রাখে, আমানতের প্রতি যদি সে যত্নবান না হয়, তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারে না। এই জন্য আমি মুমিন, আমি মুসলমান, আমার জন্য খেয়াল রাখার দরকার ইমানদার হিসেবে আমার উপরে কোন কোন দায়িত্ব আসে, ইমানদার হিসাবে আমার কিভাবে চলা উচিত, আমি একজন মুসলিম হিসাবে আমার কিভাবে চলা উচিত, এই জিনিসগুলো আমাদের অন্তরে সবসময় উপস্থিত হওয়া লাগবে। এই জন্য আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে আমার অন্যতম একটি কাজ হচ্ছে আমানতের সংরক্ষণ করা, আমানতের প্রতি যত্নবান হওয়া। আরেকজন কিছু জিনিস আমার কাছে আমানত রাখছে, সেই জিনিসটা আমি কখনো খেয়ানত করব না। সেই জিনিসটা যদি আমি খেয়ানত করি, আমার কাছে মুমিন হওয়ার যে গুণ, মুসলিম হওয়ার যে গুণ, সেই গুণটা অনুপস্থিত হয়ে গেল। আর আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আমানতের খেয়ানত করা এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। আলামাতুল মুনাফিকি সালাসুন। হাদিসে আসছে যে মুনাফিকের আলামত হলো 3টি। মুনাফিকের আলামত হলো 3টি। 1 নাম্বার, ইযা হাদাসা কাযাবা, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে।
সত্য কথা বলে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত আছে। এরপরে ওয়াইদা তুমিনা খানা, এবং যার কাছে আমানত রাখা হয় কিন্তু সে আমানতের খেয়ানত করে, আরেকজনের সম্পদ নষ্ট করে, আরেকজনের জিনিস নষ্ট করে, আমানতের খেয়ানত করে, এটাও মুনাফিকের একটা আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যখন সে কোনো জিনিসের ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, সেটা সে লঙ্ঘন করে, এটাও মুনাফিকের আলামত। এই জন্য আমরা মুসলমান হয়েছি, আমরা ইমানদার হয়েছি, আমাদের মধ্যে যাতে নেফাকের কোনো আলামত পাওয়া না যায়, মুনাফিকের আলামত গুলা দেখে দেখে আমাদের চলতে হবে, এগুলো হতে আমাদের দূরে থাকতে হবে। ইমানদার হিসেবে আমার করণীয় কাজ কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে। এই জন্য আমরা সূরাতুল মুমিনুনে ইমানদারের 7টি গুণ পেয়েছি। এই গুণগুলো আমাদের ইমানদার হিসেবে প্রত্যেকেরই অর্জন করা উচিত। এর মধ্যে আজকের যে আলোচনা, আমানত রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করবে। আমানত ধন সম্পদের ক্ষেত্রে হতে পারে, যেমন কেউ আপনার কাছে একটা জমি রেখে বিদেশ গেল, সেই জমিটা আপনার কাছে আমানত, সেই জমিটা আপনার কাছে আমানত। এই জন্য এই জমির হেফাজত আপনার করতে হবে। এই জমির দখলদারিত্ব আপনি নিজের কাছে রাখতে পারবেন, কিন্তু এটা নিজের করে নিতে পারবেন না, নিজের মালিকানাধীন করে নিতে পারবেন না। একজন একটা জিনিস কিনেছে, কেনার পরে মনে করেন কাগজপত্র কিছুই করে নাই। এই ধরনের ইতিহাস বহুত। কাগজ না করার কারণে দেখা যায় ক্রেতা পরবর্তীতে দাবি করে জমিটা ওই ব্যক্তির, জমিটা ওই ব্যক্তির। ওই ব্যক্তির অন্তরে ক্রেতা সে ক্রয় করেছে, বিশ্বাস করেছে তাকে, ক্রেতা বিশ্বাস করেছে তাকে, সে আমার আত্মীয়, সে আমার মুসলিম ভাই, সে আমার মুসলিম ভাতিজা, এইভাবে সে বিশ্বাস করেছে। কিন্তু বিক্রেতা কি করে? বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়ে, বিশ্বাসঘাতকতা করে সে জমি নিজের মালিকানায় দাবি করেছে। এটা তার মুনাফিক হওয়ার লক্ষণ, এটা তার মুনাফিক হওয়ার লক্ষণ, এটা তার ইমানের দুর্বলতার লক্ষণ, এটা তার ইমানের নূরের কমতির লক্ষণ। এই সমস্ত লোকেরা হলো মুনাফিক। এরা ইমানদার হতে পারে না, এরা ইমানদার হতে পারে না। কারণ যে ইমানদার হয় ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে। আমার কাছ থেকে যে আরেকজন একটা জমি কিনলো, এখন যে আমি আবার নিজের করে দাবি করতেছি, আমি কিভাবে ইমানদার হইলাম? একটু যদি কেউ চিন্তা করে, হাসরের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, এই জমিটা তো তুমি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছিলে, এখন এই জমির মালিকানা কেন তুমি দাবি করছো? কি জবাব দিবে সেই দিন? এই জমির বদলায় তোমার টুটা পাটা সামান্য যে আমল আছে, এইগুলা তুমি ওই ক্রেতাকে দিয়ে দিতে হবে। এই জন্য আমাদের বোঝার দরকার, আমাদের সবার বোঝার দরকার, দুনিয়াতেই বোঝার দরকার, দুনিয়াতেই বোঝার দরকার। আখিরাতে আফসোস করে লাভ হবে না। আপনি যে সম্পত্তি আরেকজনের দখল করলেন, আপনি মনে করলেন এই সম্পত্তি দখল করে আমি সুখে শান্তিতে বসবাস করতে পারবো। কতদিন সুখে শান্তিতে বসবাস করবেন? হয়তো জমি দখল না করলেও আপনাকে আল্লাহ তাআলা এইভাবে রাখতেন, কিন্তু এর বদলায় যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবেন, সেটা একটু খেয়াল রাখেন। আপনার ছেলে হয়তো আপনারে চিনে, নাতি নাতনি হয়তো আপনারে চিনে, কিন্তু 2-3 সিঁড়ি অতিক্রম করার পর আপনার পরিচয়ও তারা জানবে না। এরা আপনার পরিচয়টাও জানবে না, কিন্তু আপনার এই অবৈধভাবে দখল করা সম্পদ এরা ভোগ করবে। আপনার পরিচয়টাও জানবে না, আপনাকে চিনবে না। এই জন্য দুনিয়াতেই আপনার চিন্তা করার দরকার। আপনি একজন ইমানদার হিসাবে, আপনি একজন মুমিন হিসাবে আপনার কিভাবে চলা উচিত। ইমানদারদের গুণ হলো আমানত রক্ষা করবে। এই আমানতদারিতা ধন সম্পত্তির ক্ষেত্রে হতে পারে, আবার এই আমানতদারিতা এটা আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নামাজ রেখেছেন আমানত, রোজা রেখেছেন আমানত, হজ রেখেছেন আমানত, যাকাত রেখেছেন আমানত, বিভিন্ন ইবাদত দিয়েছেন আমানত হিসেবে। এই জন্য এগুলোর প্রতি যত্নবান হওয়া,
আমি একজন মুমিন হিসাবে আমার জন্য কর্তব্য, আমি একজন ইমানদার হিসাবে আমার জন্য কর্তব্য হলো আমি নামাজের প্রতি যত্নবান হব। আমি একজন মুমিন হিসাবে আমার জন্য কর্তব্য হলো আমি যাকাতের প্রতি যত্নবান হব। আমি একজন মুমিন হিসাবে আমার জন্য কর্তব্য হলো আমি হজের প্রতি যত্নবান হব। আমি একজন মুমিন হিসাবে আমার জন্য কর্তব্য হলো আমি সত্য কথা উচ্চারণ করার প্রতি আমি যত্নবান হব। আমি একজন মুমিন হিসাবে আমার কর্তব্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী চলার প্রতি যত্নবান হব। আমি একজন মুমিন হিসাবে আমার জন্য কর্তব্য হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলব। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ক্ষেত্রে আমানতদারিতা, আমানত, এগুলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে ইলম দান করেছেন, এই ইলমটা আমাদের জন্য আমানত, এই ইলমটা আমাদের জন্য আমানত। এই জন্য ইলম আমরা পৌঁছাইব লোক দেখে নয়, মানুষের প্রতি খেয়াল রেখে নয়। কোন কথাটা বললে অন্য লোক আমাকে মহব্বত করবে, অন্য লোকেরা আমার আশিক হয়ে যাবে, সেই দিকে নয়। আমি আমার ইলমের দ্বারা কথা বলবো এমন ভাবে, যেভাবে কথা বললে আমার আল্লাহ তাআলা খুশি হন, যেভাবে কথা বললে আমাদের জানের চাইতে প্রিয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সেই অনুযায়ী আমাদের কথা বলতে হবে, সে অনুযায়ী আমাদের কথা বলতে হবে। আমি একজন আলিম হিসাবে আমার ইলমকে সুষ্ঠুভাবে সেটার প্রয়োগ করতে হবে। আমি যদি আমার ইলমকে ভিন্ন খাতে প্রয়োগ করি, খারাপ কাজে প্রয়োগ করি, এর জবাবদিহিতাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। এর মধ্যে একটা হলো আপনি যতটুকু ইলম অর্জন করেছেন এর কতটুকু আপনি আমল করেছেন, সেটার জবাব দিতে হবে আপনার। আপনি মাল উপার্জন করেছেন, সেটা কোন খাতে আপনি ব্যয় করেছেন, সেটা আপনি কোন খাতে ব্যয় করেছেন, ন্যায়ের পথে না অন্যায়ের পথে, সেটার জবাব আপনার দিতে হবে। আপনার যৌবনকাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। যৌবনকাল আপনি কোন রাস্তায় কাটিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আপনার সম্পূর্ণ জিন্দেগি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে হায়াত নামক নিয়ামত দান করলাম, আমি যে তোমাকে জীবনের আমানত দান করলাম, এই জীবনটাও আমাদের জন্য একটা আমানত, যৌবনকাল আমাদের জন্য আমানত, বৃদ্ধকাল আমাদের জন্য আমানত। এগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে বৃদ্ধকাল দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে জীবন দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতটি তুমি কোন কাজে ব্যয় করেছো, সঠিক পথে ব্যয় করেছো কিনা, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য আলেম হিসাবে আমাদের কর্তব্য হলো আমরা সঠিক, সুস্থ এবং শুদ্ধ আকীদাগুলো, শুদ্ধ আমলগুলো আমরা অন্য লোকদের কাছে বর্ণনা করব, নিজেও আমল করব, অন্য লোকদের কাছেও বর্ণনা করব। আমানতদারিতার অভাবের কারণে আজকে মুসলমানদের মধ্যে ঝামেলা, মুসলমানদের মধ্যে যে আজকে ইখতিলাফ, আলেমদের মধ্যে যে আজকে ইখতিলাফ, আলেমদের মধ্যে যে আজকে একে অপরের প্রতি ঝগড়া, এগুলো একমাত্র আমানতদারিতার অভাব। আমানতদারিতার কমতির কারণেই আজকের